শুভ সকাল বন্ধুরা, স্মাইল উইথ বাবলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে প্রায় 8:30। আজকে উঠে পড়েছি অনেক সকালে বলতে রাত্রেবেলায় কারেন্ট ছিল না। আর এখন সকালবেলায় বাসি কাজকর্ম সমস্ত সেরে দেখো নিচে উপরে চলে এসেছি। আজ ঝড় হয়েছে না, কি আর বলবো, বৃষ্টি ঝড়ের থেকে বৃষ্টি বেশি। যাই হোক, সকালবেলায় সমস্ত বাসিকর্ম, আজকে তো বৃহস্পতিবার, আজকে ঠাকুরের বাসন কুসন মেজে ফুল টুল তুলে সমস্ত গুছিয়ে রেখেছি। দেখো ঠাকুরের বাসন পুরো টুইটাক মাজা, এক ঝুড়ি ফুল, দেখে তুলসী বেলপাতা সমস্ত তোলা হয়ে গেছে। নিচের কাজ করেছি, এখন যাব রান্নাঘরে টিফিন করতে। আজকে ছুটি আছে কর্তামশায়ের, আজকে কোনো তাড়াহুড়ো নেই। দুপুরবেলা দাদাকে খেতে হবে, ঘুমাবে, এরকম কোনো তাড়াহুড়ো না। আজকে ধীরে সুস্থে একদম আরামসে কাজ করব। দেখো এখন চলে এসেছি রান্নাঘরে খাবো। দেখো এটা আজকে খাবো, এটা অনেকদিন খাওয়া হয় না। জিরে, দারচিনি আর হচ্ছে আদা, এটাকে জাল দিয়েছি আর যেটা রস হয়েছে। আর এই দেখো এটার মধ্যে দারুণ খেতে। দেখো এখন চলে এসেছি রান্নাঘরে রুটি করব বলে। আর রুটি করার জন্য আটা তো আগেই কর্তামশাই মাখিয়ে রেখেছিলো, ওই জন্য তাড়াতাড়ি ওটাগুলোকে করে খেতে হবে। তারপরে আবার বাজার যাবে, বাজার যেতে আজকে রান্না করতে দেরি হয়ে যাবে। তাহলে চলো আজকে টিফিনটা সেরে নিই। আর আজকে টিফিনে দেখো পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি, সেই সঙ্গে আগের দিনে কিছু সবজি ছিল, রুটি দিয়ে খেতে পারবো, ওই জন্য সবজিগুলো আর কিছু করা হয়নি নতুন করে। আর দেখো কর্তামশাই এখন যাচ্ছে বাজারে। আর যে বাজার যেতে কত লেট হয়ে গেল, আর আসতেও লেট হয়ে যাবে, রান্না করতেও লেট, আজকে সবেতেই লেট। এখন বাজে 11:10। এখন গেল বাজারে। আজকে ছুটির দিন, বললাম না কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু বাজারও হয়নি। বাজার নেই বলতে মাছ মাংস সবজি কিচ্ছু নেই, শুধু কটা আম আছে, কটা ভেন্ডি আছে। ভাবলাম ভেন্ডিগুলো বের করে রাখি, পুরোনো সবজিটা খাওয়া হয়ে যাবে। আর আমের চাটনি করব, আর ভেন্ডি আলু ভাজবো। তার কয়েকদিন ধরে কুমড়ো শাক খুব খেতে ইচ্ছা করছে। এরপরে দেখবে বর্ষা পড়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আমাদের টিফিন খাওয়া তো হয়ে গেল, এখন বাজার নেই, তাই ভাবছি যে ঘরটা ঝাড়ু দিয়ে দিই। নিচে তো সকালবেলা উঠে ঝাড়ু টাড়ু দিয়ে এসেছি, মোটর চালিয়ে ঝাড়ু দিয়ে তারপরে নিচের কাজ সারা। আজকে আর নিচে যেতে হবে না। বাইরে দেখলাম গাছের এই ফুল গাছের ফুলগুলো পড়েছে, সব কিছু সব ঝাড়ু টাড়ু দিয়ে এসলাম। এগুলো রেখে দিয়েছি, ধুয়েছি। রকিকে কিছু দেওয়া হয়নি এখনও, ভাবছি দেখে একটা রুটি দিয়ে খাই কিনা। আর দেখো বাজার থেকে চলে এসেছে, সব কিছু ধুয়ে টুয়ে রেখেছে। আর আমি বাজার থেকে সবজি আনলে ধুয়ে রাখি। আজকে বাজার থেকে দেখো কী কী এনেছে। সজনের ডাঁটা নিয়ে এসছে, কুশে আনাজ নিয়ে এসছে, টমেটো, পটল, কুমড়ো সব কিছুই আনা হয়েছে। আর আগের দিনের ভেন্ডি ছিল। আর এনেছে আমার দেখো ফেভারিট লাউ শাক। আর লাউ শাকটা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে কেটে টেটে রেখেছে, ওটা আজকে রান্না হবে। তাহলে চলো রান্না করতে চলে যাই। আর আজকের মেনু হবে ভেন্ডি আলু ভাজা, আর ল্যাঠা মাছ দিয়ে কুমড়ো শাকের একটা তরকারি করব, আর এদিকে করব পাবদা মাছের ঝাল। আর দেখো পাবদা মাছের ঝালটা করব, আলু বড়ি দিয়েই করব। একটু ঝালটা বেশি দিলেই তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা আমি অনেক আগে খেয়েছি, কোনো একটা হোটেলে খেয়েছিলাম, ওর জন্য আমি এই রেসিপিটা প্রায়ই করি, বড়ি, আলু আর টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে। আর ওর জন্য দেখো একটু মশলা বলতে কিছুই দিইনি, ফোড়ন দিয়েছি কালো জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। আর এদিকে মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, লঙ্কা, এটা হলো মশলা, আর কিছুই নয়, সঙ্গে একটু জিরের গুঁড়ো। আর দেখো এখন বসিয়ে দেবো আমের চাটনি। এটা তো বলাই হয়নি, কারণ আমটা দেখলাম পেকে গেছে, ওই জন্য ভাবলাম চাটনি করে ফেলি। ওই জন্য একটু তোমার পাঁচফোড়ন দিয়ে, আর করেছি লোহার কড়াইতে, আর গুড় দিয়ে করবো আজকে চাটনিটা। আজকে অনেকটা গুড় ছিল ঘরে, ওই জন্য এটা দিয়ে করে ফেললাম। আজকের মেনু দেখো রেডি হয়ে গেছে, টেবিলে সাজিয়ে দিয়েছি।
মানে শাকের তরকারি, পাবদা মাছ আর ভেন্ডি আলু ভাজা, এই হলো আজকের মেনু। তাহলে চলো এবার হলো ডগিকে নিয়ে উপরে যাই। দেখো ওর ভাতটা আমি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে মানে দই দিয়ে ভাত মাখিয়ে উপরে নিয়ে গেছি। আর কানটা এবার পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে কানে ওষুধ লাগিয়ে দেবো, তারপরে ওকে স্নানটা করাবো। ব্রুম ব্রুম রকি রকি রাখি দাদা গো। প্রতিদিন তো আনাও হয় না, এটাই তো সমস্যা না, ওই দিন আনাও হয় না। আর নখগুলো রে বাবা, বিশাল অবস্থা। দানব। দেখিস হাত পা যেন ঠিকঠাক হচ্ছে তো। স্নান করার সাথে পোজ দিয়ে তাহলে করো স্নান, ওরকম ভাবে তুলবো। এতে গন্ধ পুষ্পে ওম গং গণেশায় নমঃ। আর ঠাকুর ঘরে চলে এসেছি, আজকে বৃহস্পতিবারের পুজো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আরতি সারবো, আরতি সেরে আবার নিচে যাব। দেখো বন্ধুরা, এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে তারপরে ভেবেছি একটু ঠাকুর ঘরে যাব, সন্ধ্যা দিতে হবে। তার আগে ছেলে দেখো দেখছি এগুলো নিয়ে বসেছে বলছে আজকেও কদিন ধরেই বলছিল ডিমের ডেভিল বানাবে, যা খুব ভালো একটা প্রিপারেশান। ও আমাদের মাঝে মাঝে করে খাওয়াই, এর আগে অনেকবার করে খাইয়েছে, ওই জন্য নিজের থেকে সব কিছু অ্যারেঞ্জ করেছে, আমি কিছুই বলিনি। আর এদিকে আলুর পুরটাও তৈরি করে নিয়েছে, এর মধ্যে মশলা কি ভাজা ভাজা মশলা দিয়েছে, আরও অনেক মশলা দিয়েছে, আমি ঠিক জানি না। আর এদিকে ডিম সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছে, ঠিক আছে। আর এদিকে খেলা দেখছে, খেলা দেখতে দেখতে রেসিপি করছে, তার সঙ্গে ইউটিউবের সাহায্য নিয়েছে, বেশ ভালোই এনজয় করে করছে, বেশ ভালোই লেগেছে। আর খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে।